মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজিতে ছোট্ট গল্প লিখে পড়বো একে আপনাকে স্বাগত। আজকের গল্পের নাম গুড বয়, একটি ভালো ছেলে। যাই হোক, আমরা শুরু করতে পারি। একদা এক বুড়ি রাস্তা পার হতে চায়। তাহলে একদা অন অ্যান ওল্ড ওম্যান, একদা এক বুড়ি রাস্তা পার হতে চায়। টু ক্রস আ রোড, রাস্তা পার হতে চাইলো। টু ক্রস অর্থাৎ পার হওয়া অর্থে ব্যবহার করেছে আজ ইনফিনিটিভ হিসাবে। তার সাহায্য দরকার ছিল, অর্থাৎ তার সাহায্য দরকার ছিল। আমরা এজ এ সাবজেক্ট ফর্ম হিসেবে তার বলতে শি। ওকে, শি নিডেড, অর্থাৎ ফার্স্ট ফর্মে তার সাহায্য দরকার ছিল। হেল্প, অথবা আমরা লিখতে পারি অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ তার সাহায্য দরকার ছিল কারণ তিনি খুবই দুর্বল ছিলেন। তাহলে আমরা লিখতে পারি বিকজ, অ্যাজ এ কনজাংশন হিসেবে, কারণ তিনি খুবই দুর্বল ছিলেন। তাহলে লিখতে পারি যে শি ওয়াজ ভেরি উইক। আমরা চাইলে আরো অন্যান্য উইকে যে সিনোনিমাস ফর্ম আছে তা ব্যবহার করতে পারি, ফ্রাজাইল, ফ্রিয়েবল, আরো আছে পরিবে। যে তিনি খুবই দুর্বল ছিলেন, তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। তাহলে আমরা লিখতে পারি শি ওয়াইটেড। ওকে, পাস্ট ফর্ম ওয়াইটেড লং। লং আমরা ব্যবহার করতে পারি অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে, দ্যাট মিন্স দীর্ঘক্ষণ। অথবা আমরা এইভাবে লিখতে পারি আ ফর আ লং, এইভাবে লিখতে পারি ফর আ লং, অর্থাৎ আ গ্রেট অ্যামাউন্ট অফ টাইম কে বোঝায়। যাই হোক, আমরা লং অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, সে একা অপেক্ষা করেছিল। ওকে, অর্থাৎ তিনি মূলত একা অপেক্ষা করছিলেন। তাহলে আমরা লিখতে পারি যে খুবই ছোট ছোট বাক্য, কারণ যেন সবার জন্য উপযুক্ত হয়, তাদের জন্য। ওকে, অর্থাৎ সে একা অপেক্ষা করছিল। What, আমরা বলতে পারি কি অ্যাল, অর্থাৎ তিনি একাই অপেক্ষা করছিলেন। রাইট, অ্যাল। তারপর সে একদল স্কুল শিক্ষার্থীদের খেয়াল করলো। তাহলে আমরা কি বলতে পারি, সে খেয়াল করলো, নোটিস। একদল স্কুল শিক্ষার্থী, একদল স্কুল শিক্ষার্থী, আ গ্রুপ অফ, আমরা বলতে পারি স্টুডেন্টস, খেয়াল করলো। রাইট, খেয়াল করলো। তারা বাড়ি যাওয়ার সময় রাস্তা, ওকে, তারা বাড়ি যাওয়ার সময় তারা হাসাহাসি করছিল আর কথা বলছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে তারা বাড়ি যাওয়ার সময় হাসাহাসি করছিল এবং কথা বলছিল। রাইট, আমরা এখানে ওয়াইল এর সাহায্যটা নিতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি ওয়ান গোয়িং হোম। ওকে, ওয়াইল গোয়িং হোম, যে তারা হাসাহাসি করছিল। আমরা লিখতে পারি লাভ, তারা হাসাহাসি করছিল, অ্যান্ড টক। ওকে, টক টু ইচ আদার, এইভাবে বলতে পারি। অর্থাৎ তারা হাসাহাসি করছিল এবং কথাবার্তা বলতেছিল যখন তারা বাড়ি ফিরছিল। এখানে অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করেছে। ওকে, তারা বাড়ি যাওয়ার কারণ তারা খুশি ছিল। তাহলে আমরা আবার কনজাংশন ব্যবহার করতে পারি একসাথে, এইখানে দিতে পারি, অথবা ফুল স্টপ দিয়ে আবার শুরু করতে পারি। বিকজ দে ওয়ার হ্যাপি, অর্থাৎ তারা খুশি ছিল, আনন্দিত ছিল। দে ওয়ার ডিলাইটেড, প্রাউড। ওকে, আহ তারা বুড়ির দিকে তাকালো। ওকে, তারা বুড়ির দিকে তাকালো, দ্যাট মিনস তাকানো অর্থে আমরা কি ব্যবহার করি, লুক অ্যাট। রাইট, লুক অ্যাট, অথবা আমরা স্টেয়ার অ্যাট ব্যবহার করি, যে এক দিকে তাকিয়ে থাকা। যেহেতু একবার তাকিয়েছে, আমরা লুক অ্যাট ব্যবহার করতে পারি। লুক অ্যাট দা ওল্ড ওম্যান। ওকে, তারা বুড়ির দিকে তাকালো। ওকে, এইখানে একটি আর্টিকেলের ব্যবহার আছে। দেখুন, এখানে আমি দা ব্যবহার করেছি, কিন্তু প্রথমে আমি অ্যান ব্যবহার করেছিলাম, কারণ প্রথমে অনির্দিষ্ট অর্থে শুরু করেছিলাম যে এক বুড়ি, অর্থাৎ এই জন্য অ্যান। আবার এখানে দেখুন, আমি বলছি বুড়িটির দিকে তাকালো, বুড়ির দিকে, অর্থাৎ আমি এই বুড়িকে নির্দেশ করেছি নির্দিষ্ট অর্থে। কেউ তাকে সাহায্য করতে আসেনি বা কেউ তাকে সাহায্য করেনি। তাহলে আমরা নো বডি ব্যবহার করতে পারি। নো বডি হেল্প হার, কেউ তাকে সাহায্য করেনি। তারা হেঁটে গেল মানে তারা চলে গেল আর কি, আমরা বলতে। তাহলে আমরা বলতে পারি কি, যে দে ওয়েন্ট, অর্থাৎ তারা চলে গেল। ওকে, অথবা ওয়াক, আমরা যেটাই ব্যবহার করি, তারা চলে গেল। কিন্তু এক ছেলে বুড়ির কাছে এলো।
এখানে দেখুন, এখানে আবারও আছে যে কিন্তু বা এক ছেলে বা আ বয় একটি ছেলে বুড়ির কাছে এলো, তাহলে আমরা কি বলতে পারি? বুড়ির কাছে এলো। তাহলে আমরা বলতে পারি কাছে আসা, দ্যাট মিনস আমরা বলতে পারি কেম টু দা ওল্ড ওম্যান, অর্থাৎ বুড়ির কাছে আসলো একটি ছেলে বা গেল। ওকে, ওয়েন টু বলতে পারি, কাছে আসলো বা কাছে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, টু সে ওয়েন বলতে পারি। ওকে, গেল। তবে এখানে সবচেয়ে উপযুক্ত হয় হচ্ছে কেম, কামের ফার্স্ট ফর্ম ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসাবে, অর্থাৎ বুড়ির কাছে আসলো এবং তিনি তাকে বললেন। ওকে, আমরা আবার কমা দিতে পারি, আবার এন্ড দিয়ে এখানে বলতে পারি, সমস্যা নেই। তবে কমা দিয়ে লিখি। এবং সে কি, সে তাকে বললেন, সেইড হার, অর্থাৎ এই হি বলতে ছেলেটি আর হার বলতে বুড়িকে নির্দেশ করা হয়েছে। বললেন মা। ওকে, মাদার, আমরা বলতে পারি মা বলে তিনি সম্বোধন করেছে, মা আপনি কি রাস্তা পার হতে চান? দ্যাট মিনস আমরা এখানে প্রশ্ন করব এইভাবে যে ডু ইউ ওয়ান্ট টু ক্রস দ্য রোড, অর্থাৎ আপনি কি রাস্তাটি পার হতে চান? Okay, অর্থাৎ আমি আপনাকে সাহায্য করব, তাহলে আই উইল হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করব, আমি আপনাকে ওপারে নিয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি আই উইল, নিয়ে যাব, দ্যাট মিনস ফিউচারে, টেক ইউ, তোমাকে বা আপনাকে, টু দ্য আদার সাইড, ওপারে, আদার সাইড ওভার দিয়ে, ওই পারে, আমরা এভাবে লিখতে পারি ওই পারে নিয়ে যাব, অর্থাৎ অন্য পারে নিয়ে যাব। ছেলেটি বুড়িকে সাহায্য করে, তাহলে আমরা লিখতে পারি যে দ্য বয় হেল্প দ্য ওল্ড ওম্যান, ওল্ড হোম। দেখুন, এখানে আপনার প্রশ্ন হতে পারে যে এখানে আমি দা বয় ব্যবহার করেছি, একটু আগেই লক্ষ্য করুন এখানে আমি ব্যবহার করেছিলাম একটি বয়। দেখুন এখানে আমি বলছি যে একটি ছেলে বা এক ছেলের, তখন এ বয়। আবারও আমি যখন বলছি যে ছেলেটি, তখন কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ কোনো নাউনের সঙ্গে যখন টি থাকবে নির্দিষ্ট, অর্থাৎ ছেলেটি, দা বয় হেল্প দা উল্পম, অর্থাৎ এই বুড়িকে সাহায্য করবে। এতে ছেলেটি খুব খুশি হলো আর বললেন আমি একজনের মাকে সাহায্য করেছি। তাহলে আমরা কি লিখতে পারি? এতে আমরা লিখতে পারি যে ফর দিস, অথবা দ্যাট ইজ ওয়াই, অথবা ফর দিস রিজন। ওকে, যাই হোক আমরা অনেকগুলো বলতে পারি যে এতে ছেলেটি দা বয় খুব খুশি হলো। ওকে, খুশি হলো, গট ডিলাইটেড, আমরা এটা বলতে পারি ডিলাইটেড অর হ্যাপি, হোয়াট এভার, গট ডিলাইটেড, খুব খুশি হলেন। অ্যান্ড সাইড, এবং বললেন যে আমি একজনের মাকে সাহায্য করেছি। তাহলে আমরা কি লিখতে পারি যে আই হেল্প, আমি সাহায্য করেছি একজনের, অনির্দিষ্ট অর্থে, অর্থাৎ সাম অন মাদার, অর্থাৎ আমি একজনের মাকে সাহায্য করেছি, তিনি এটা বললেন। ওকে, তাই কেউ আমার মাকে বৃদ্ধ বয়সে সাহায্য করবে। দেখুন কি দারুণ না? অর্থাৎ তিনি সাহায্য করেছেন এবং তিনি ভাবলেন যে হয়তো বা এক সময় আমার মাও যদি এরকম পরিস্থিতিতে পড়ে, কেউ একজন সাহায্য করবে, অর্থাৎ সামন, সামন আমার মাকে একদিন সাহায্য করবে। ওকে, উইল করবে, দ্যাট মিনস আমরা করতে পারে সম্ভব বোঝাতে পারি, করতেও পারে এই এই সেন্সে, অথবা আমরা এটাও দিতে পারি যে উইল হেল্প মাই মাদার, আমার মাকে সাহায্য করবে, এট হার এই এই তার মানে তার বৃদ্ধ বয়সে, অথবা আমরা বলতে পারি যে এট হার ওল্ড এজ, অর্থাৎ তার বৃদ্ধ বয়সে। হ্যাভ ইউ গট? আই থিংক সো যে এই গল্পটির মেসেজ আপনি বুঝতে পেরেছেন, বা আপনারা চাইলে আপনাদের ছোট্ট বাবু যারা আছে এদেরকে এই গল্প শেয়ার করতে পারেন। এতে করে তাদের যে আহ, স্বাভাবিক যে চিন্তা চেতনা, তার পরিধি, একই সাথে ইংরেজি শেখাটাও অনেকাংশেই লক্ষণীয় হবে আশা করছি। আমি বলেছিলাম যে আপনাদের জন্য কাজ থেকে সাধারণত থাকে, আপনারা চাইলেই এই বাক্য খুবই ছোট করে লেখা, আপনারা চাইলে কাজ করতে পারেন, এই বাক্যকে একসাথে লিখতে পারেন। অর্থাৎ এখানে
4টি বাক্য আছে, এখানে আপনি চাইলে 2টি বাক্যতে রূপান্তর করতে পারেন, বা আপনি যদি চান একটি বাক্যেও রূপান্তর করতে। ওকে, অর্থাৎ এখানে এক বা একাধিক বাক্য আছে, আপনার কাজ হচ্ছে আপনি একটি বা 2টি বাক্যে রূপান্তর করতে পারেন, অথবা আপনি এখানে অন্য কোনো কি বলে স্ট্রাকচার ও ফাংশনস অ্যাড করে আরো দারুণ ভাবে লিখতে পারেন। আই থিংক সো ইউ হ্যাভ গট। ওকে, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট অফ লাক ফর ইউ।